মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির পদ্ধতি কি হবে সে সম্পর্কে মুসনাদ আহমদে একটি বর্ণনা পাওয়া যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি কোরবানি করতেন, তাকে জিজ্ঞাসা করা হলো কেন করতেন, তিনি বলেছেন যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে, এজন্য আমি সারা জীবন তার পক্ষ থেকে একটি কোরবানি করি। তো এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। এখন স্বতন্ত্র পশু কোরবানি করা যায় নাকি নিজের কোরবানি বা জীবিত ব্যক্তির কোরবানির সাথে মৃত ব্যক্তিকে ইনক্লুড করে নিতে পারে। যেমন একটা ছাগল বা একটা গরু কোরবানি করছি আমি বললাম আল্লাহ এটা আমার পক্ষ থেকে, এবং আমি নিয়ত করলাম আমার মৃত মা বাবা বা একাধিক ব্যক্তিকে সেখানে সম্পৃক্ত করলাম, তাদের পক্ষ থেকে করা যায়। এই দ্বিতীয় মতটি সৌদি আরবের স্কলারদের ওলামা একরামের, আর মৃত ব্যক্তির জন্য পৃথক কোরবানি করা যায় এটা আমাদের দেশে ওলামা একরামের সাধারণ ওলামা একরামের মত। আর 4 নম্বর প্রশ্ন হলো কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা। আমাদের দেশে অনেকে মনে করেন কোরবানির দিন অন্য কোনো পশু জবাই করা যায় না, জীবজন্তু জবাই করা যায় না। মূলত এটি ভুল কথা। কোরবানির দিন কেউ চাইলে হাঁস মুরগি জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই।